ফেরেশতারা এখনকার ছবিটা উঠিয়ে রাখছে, আবার যখন মসজিদ খুতবা শেষ হবে তখনকার ছবিটা উঠাবে নাকি উঠাবে না? এখন ছবি উঠাইতেছে ফেরেশতারা সব খালি, খুতবা শেষের সময় ভরা, তাই না? তাহলে এই দুইটা ছবির পার্থক্য হবে না? সেইভাবে সব দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সবচেয়ে বড় বিষয়গুলি কি আমরা বুঝতে চাই না, সব বুঝি, ধর্মের ক্ষেত্রে বুঝতে চাই না। এমন কোনো সাইট নাই যে আপনি বুঝেন না। এখন যদি রাজনীতিক আলাপ করি তাহলে সারা বিশ্বের রাজনীতিক তথ্য আপনার কাছে আছে, কিন্তু আপনি যে আজকে দেরিতে আসতেছেন, আসার পরে ভালো করে বসেন নাই, 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়ে মন খুলে আল্লাহর সাথে কথা বলতে পারেন নাই, এটার জন্য কোনো জ্ঞান নাই। আজকে 2 রাকাত নামাজ যদি ভালো করে পড়তেন, পুরো মনের সব বেদনা আল্লাহর কাছে বলতেন, তাহলে আপনার হৃদয়টা হালকা হয়ে যেত, পাপের বোঝা কমে যেত। যে বোঝাটা নিয়ে আসছেন মাথায় নিয়ে আবার ওই বোঝাটা নিয়ে ভেঙে যাবে, যার কারণে মনের মধ্যে কোনো আনন্দ নাই, ফুর্তি নাই, মরা মানুষের মতো বসে বসে। তারপর আমি তো বলি যে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন আজকে জুমার দিন, তাই না? এটা কি ঈদের চেহারা? আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রিয় ভাইরা, আমি আপনাদের পবিত্র কোরআনের 5 নম্বর সূরার 82 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনের 114টি সূরা, তার মধ্যে 5 নম্বর সূরাটার 82 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। যদিও এই আয়াতের ব্যাখ্যা করার, অনুবাদ করার কোনো প্রকার যোগ্যতা আমার নাই, তবে যেটুকু জ্ঞান, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ যেটুকু বলার তৌফিক দেন সেটুকু যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, ভুল ত্রুটি যেন আল্লাহ ক্ষমা করেন, মাফ করেন, এই দোয়া করি, এই কামনা করে কিছু কথা বলবো। যদিও আপনাদের মনোযোগ, সারাদিন তো কাজ করছেন, এখন মসজিদে যাইছে, ফ্যান ঘুরতেছে, আরাম ঠান্ডা, একটু ঘুম তো আসবেনি, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। ঘুমের